Okay, so I'm back again. ওকে, আবারও আমি চলে এসেছি আপনাদের মাঝে। সো এখন যেটা আমি আগে ছিলাম, অর্থাৎ আমরা কিভাবে একটা ব্লগারে ক্যাটাগরি বিল্ড করতে পারি, এখানে মেনু যেটা সেটা বিল্ড করতে পারি, এবং ওই মেনুর আন্ডারে কিভাবে আপনাদের এই সেল হেলথের যে অফারের যে আর্টিকেলস গুলো আছে সেই আর্টিকেলস গুলো আমরা কিভাবে পোস্ট করতে পারি, এই বিষয়টা আমি এখন দেখাবো। সো আপনাকে মেনু বিল্ড করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, এখানে পোস্ট অপশনে আসতে হবে। এখানে কোথায় আসতে হবে? পোস্ট অপশনে আসতে হবে। পোস্ট অপশনে আসার পরে আপনাকে নিউ পোস্ট অথবা ক্রিয়েট নিউ পোস্ট অপশনটা ইউজ করতে হবে। এরপরে এখন দেখেন যে আপনি এখান থেকে কোন কোন ক্যাটাগরিটা আপনার এই মেনুতে শো করাতে চাচ্ছেন। কারণ যদি আপনি সবগুলাই চান, ধরেন একটা ওমেন্স হেলথ, আমি ওমেন্স হেলথ নিলাম। আচ্ছা, মেন্স হেলথই নিই, মেন্স হেলথ, ওমেন্স হেলথ, এইভাবে ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে, ধরেন মেন্স হেলথের ভিতরে 20টা প্রোডাক্ট আছে, তাহলে আমরা 20টা পোস্ট আমরা করব এই মেন্স হেলথ ক্যাটাগরির ভিতরে। তো এটার জন্য আপনি মেন সেলটা কপি করবেন। কপি করার পরে এই পোস্ট টাইটেলের জায়গায় আপনারা এই মেন সেলটাই বসাবেন, বসায় পাবলিশ দিবেন। পাবলিশ দেওয়ার পরে, এখানে পাবলিশ দেওয়ার পরে আপনার এইখানে এই যে এই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এই যে লেভেল যে অপশনটা আছে, লেভেল সিলেক্টেড পোস্ট, এখানে নিউ লেভেলে ক্লিক দিবেন। নিউ লেভেলে ক্লিক দেওয়ার পরে এখানে যে স্পেসটা আসবে, এখানে আপনার ওই যে যেটা আপনি মেনুতে শো করাইতে চান সেটা এখানে দিবেন, মেন্স হেলথ, তারপরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এরপরে হচ্ছে আপনি কি করবেন, আপনার ব্লগটা ভিউ করবেন। ব্লগ ভিউ করলে দেখবেন এখানে একটা ডেমো একটা পোস্ট হয়ে গেছে, এটা একটা ডেমো পোস্ট। তো আপনার ইচ্ছা করলে কিন্তু ওই যে থিম অপশন থেকে আপনার এই কালারটা কি হবে এটা কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এরপর হচ্ছে লেভেল। এই লেভেল দেখেন, লেভেল নামে একটা অপশন ক্রিয়েট হয়ে যাবে নিচের দিকে। তো এই লেভেলের জায়গায় এই মেন সেলফের উপরে ক্লিক দিবেন। এখানে প্রত্যেকটা ক্যাটাগরি ক্ষেত্রে, যদি আপনি এটা ওম্যান সেলফ বানান তাহলে ওম্যান সেলফ এখানে হবে, আপনি এখানে যদি স্কিন কেয়ার বানান তাহলে এখানে স্কিন কেয়ার দেখাবে, আপনি যদি এখানে সেক্সুয়াল হেলথ বানান তাহলে এখানে সেক্সুয়াল হেলথ দেখাবে। সো যেটাই দেখাক আপনি এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনি এটা কপি করবেন, এই লিঙ্কটা কপি করবেন। এই লিঙ্কটা কেন কপি করবেন দেখেন, এই লিঙ্কটা কপি করার পরে আপনি ব্লগারের ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পরে এইখানে লেআউট নামে যে অপশনটা হবে, লেআউটে আসবেন। লেআউটে আসার পরে ক্রস কলাম নামে একটা অপশন পাবেন, এখানে ক্রস কলাম। তো ক্রস কলামে অ্যাড গ্যাজেটে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে পেজ নামে একটা অপশন পাবেন, এখানে পেজেস, এই যে পেজেস নামে একটা অপশন পাবেন, এইটাতে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে অ্যাড এক্সটার্নাল লিংক, অ্যাড এক্সটার্নাল লিংক নামে একটা অপশন পাবেন। এইখানে আপনি আপনার এই যে যে লিঙ্কটা, ওই যে আমরা যে লেভেলের যে লিঙ্কটা আমরা কপি করেছিলাম সেই লিঙ্কটা দিলাম। আর এই পেজ টাইটেলে, অর্থাৎ আপনি এখানে যেটা শো করাবেন, আপনার মেনুতে যেটা শো করাবেন সেটা এখানে দিতে হবে। তো আমি চাচ্ছি মেনুতে আমাদের এই মেন সেলটাই থাক। সো দ্যাট আমি এটা সিলেক্ট করলাম, করে এখানে আমি দিলাম। এরকম দেওয়ার পরে সেভ লিঙ্ক। সেভ লিঙ্ক দেওয়ার পরে আমি জাস্ট এটাকে অ্যাজ ইউজুয়াল সেভ দিলাম। এখন সেভ দেওয়ার পরে এখন আমি যদি আমাদের ওয়েবসাইট থেকে একটু মানে ব্লগারটাকে যদি রিলোড দেই, তাহলে দেখবেন যে এখানে এই যে মেন সেলফ নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে, এবং এই যে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা ওইখানে একটা কালার সিলেক্ট করেছিলাম, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে থিম অপশন, কাস্টমাইজ, আপনার এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড, না এই যে অ্যাডভান্স থেকে ট্যাব ব্যাকগ্রাউন্ড, এই ট্যাব ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা এখান থেকে এটা চেঞ্জ করে দেখতে পারেন আপনাদের জন্য কোনটা চাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, আপনাদের জন্য কোনটা ভালো হয় এটা আপনারা টেক্সট করতে পারেন। এটা এটা দেখবেন আপনাদের জন্য কোনটা বেটার, ঠিক আছে, যেটা বেটার আপনারা সেটাই নেবেন। ধরেন আমার এটাই হচ্ছে, আর এটা আমি দিলাম অ্যাপ্লাই ব্লক। আর এখানে এই যে টেক্সটটা, এই টেক্সটটা আপনারা কিন্তু দিতে পারেন, এই ট্যাব টেক্সট থেকে আপনি টেক্সটের কালারটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এখান থেকে কালারটা আপনারা সিলেক্ট করে দিতে পারবেন, লাল কালারই থাকে। এটা আপনারা অ্যাকচুয়ালি নিজের মতো করে সামঞ্জস্য অনুযায়ী এটা করতে পারবেন। আবার এখানে যদি আপনি মোটা করে ফন্ট চেঞ্জ করতে চান এই এগুলা, সেক্ষেত্রে আপনি ফন্টও চেঞ্জ করতে পারেন। ফন্ট এটাই থাক। এরপর হচ্ছে আমরা কি করব, এর সাইজটাও আপনারা এখান থেকে বাড়াতে পারবেন। এই যে মেনুর সাইজটা আপনারা এখান থেকে বাড়াতে পারবেন। হ্যাঁ, ওকে। দেওয়ার পরে অ্যাপ্লাই ব্লগে দিলাম।
এরপরে হচ্ছে যে এই যে পোস্টটা হয়েছে, এই পোস্টের কালারটা একটু একটু অন্যরকম দেখাচ্ছে। সো আমি যদি পোস্ট টাইটেলে এসে আমি যদি এটার কালারটা করতে চাই, সেক্ষেত্রে আমাকে যেতে হবে ব্লক টাইটেল। ব্লক টাইটেলের পরে ব্লক ডেসক্রিপশন, নো ব্লক টাইটেল না, পোস্ট টাইটেল। হ্যাঁ, পোস্ট টাইটেলে এসে আমার পোস্টটাকে আপনারা এখান থেকে যে ফন্টটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেই ফন্টটা সিলেক্ট করতে পারবেন। এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারবেন, ওপেন সেন্স, এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারবেন। তো আমি চাচ্ছি একটু ভালো একটা ফন্ট দিতে, এটা না, আচ্ছা এটাই দিলাম। এখন এটা দেওয়ার পরে আপনি এই সাইজটা, আপনার সাইজটা ইজিলি বড় করতে পারবেন, মানে টেক্সটের সাইজটা। এবং এই টেক্সটের যে এটা বোল্ড করে দিতে পারেন। পোস্ট টাইটেল, ঠিক আছে, আপনার পোস্ট টাইটেল এইভাবে দিতে পারবেন। এইভাবে সবকিছু দেওয়ার পরে আপনি জাস্ট অ্যাপ্লাই টু দ্য ব্লগে দিবেন। অ্যাপ্লাই টু দ্য ব্লগে দিলে আপনার এই সবগুলা সেটিং সেভ হয়ে গেল। এখন আমাদের ওয়েবসাইটটা যদি একটু রিলোড দিই আমরা, তাহলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি যে আমাদের ওয়েবসাইটটা কি হলো আর কি। দেখেন খুব সুন্দর দেখাচ্ছে না মেন সেলটা, আমি এই মেন সেল ক্যাটাগরি আমি দিলাম। এখন আমি চাচ্ছি যে আমার এই মেন্স হেলথ ক্যাটাগরিতে সেল হেলথ থেকে যে প্রোডাক্টগুলো আমি প্রমোট করব, প্রত্যেক প্রোডাক্টটা যেন এই মেন্স হেলথের আন্ডারে শো করে, অর্থাৎ প্রত্যেক পোস্ট যেন এই মেন্স হেলথের আন্ডারে শো করে, আমি এটা এখন দেখাচ্ছি। এটা করার জন্য আপনি যে প্রোডাক্টটা নিবেন, ধরেন প্রো সলিউশন প্লাস, আপনি এই প্রোডাক্টটা নিচ্ছেন বা এই প্রোডাক্টটা আপনি প্রমোট করবেন। তো এখানে দেখবেন এই প্রোডাক্টে কোনো আর্টিকেল আছে কিনা, এরকম আর্টিকেল আছে কিনা। হ্যাঁ, এখানে আর্টিকেল আছে, সো দ্যাট আপনি এই আর্টিকেলটার উপর ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনার যেটা পছন্দ, রিভিউ, এই দেখেন রিভিউ অফ প্রো সলিউশন প্লাস দেওয়াই আছে। তো আপনি এটা কপি করেন, কপি করে এখানে আপনি পোস্ট অপশনে আসেন, পোস্ট অপশনে এসে নিউ পোস্টে যান। নিউ পোস্টে আসার পরে টাইটেলটা দেন, এরপরে এই এইচটিএমএল ইয়াটা সিলেক্ট করেন। করার পরে সেল হেলথে ব্যাক করে আসে, এই যে ক্লিক ফর লিঙ্ক কোড, ক্লিক ফর লিঙ্ক কোডে ক্লিক দেন। ক্লিক ফর লিঙ্ক কোডে ক্লিক করার পরে ল্যান্ডিং পেজ আপনি কোথায় দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এরপরে আপনি এই যে কপি লিঙ্ক কোডটা নিলেন, নেওয়ার পরে আপনি এই ব্লগারে ব্যাক করে এসে এখানে এই জিনিসটা কপি করে দেন, দিয়ে কম্পোজে আসেন। দেখেন এখানে আপনার একদম ইনগ্রেডিয়েন্ট বা সবকিছু আপনার অটোমেটিক্যালি কিন্তু এখানে পোস্ট হয়ে গেছে, অটোমেটিক্যালি পোস্ট হয়ে গেছে এই আর্টিকেলটা। এখন কি করবেন, আপনি এই আর্টিকেলের ভিতরে, এই আর্টিকেলের ভিতরে আপনার যে এখানে যদি কোনো ব্যানার থাকে, এই ব্যানারগুলো আর্টিকেলের ভিতরে আপনি অ্যাড করে দিবেন। যেমন এখানে একটা ব্যানার আছে, কি ব্যানার আছে আমরা একটু দেখি। হ্যাঁ, এটা ভালো, আমি তাহলে এই কোডটা নিলাম, কপি লিঙ্ক কোড, ব্যাক টু দ্য ব্লগার, এইচটিএমএল। আমি কোথায় দিব যে হোয়াট গাইস ল্যাক অ্যাবাউট, এর উপরে দেবো হোয়াট গাইস, তাহলে আপনি এইচটিএমএল এর ভিতরে দেখবেন হোয়াট গাইস কোথায় লেখা আছে, ঠিক আছে। আচ্ছা ধরেন আমি এখানে দিলাম, অথবা আমি পেলাম না খুঁজে, আপনাকে খুঁজে যেখানে ইচ্ছে সেখানে বসাতে হবে। দিয়ে এখন কম্পোজে আসেন, দেখেন এটা কোথায় দেখাচ্ছে, এই যে এটা এখানে দেখাচ্ছে, তাই না। তো এটা একদম নিচে আসছে, তো উপরের দিকে আরো কয়েকটা দেই, এই সেম জিনিসটা আমরা উপরের দিকেও দিতে পারি। গাইস হোয়াট গাইস, এর নিচেও দিতে পারি আমরা, এখানেও দিতে পারি। দিয়ে দেখেন কি অবস্থা দাঁড়ায়, এই যে দাঁড়াইছে, ঠিক আছে না। তো এরপরে জাস্ট এটা আপনি পাবলিশে দিবেন। কিন্তু পাবলিশে দেওয়ার আগে আমি যেটা বলেছি যে এই এই ইয়ার আন্ডারে, অর্থাৎ এইটার আন্ডারে আমরা কিভাবে পোস্ট, বা এইটার আন্ডারে কিভাবে আমরা পোস্ট শো করাতে পারি। তো এটার আন্ডারে পোস্ট শুরু করার জন্য আমরা ওই যে একটা লেভেল বানালাম, এই লেভেলটা এখানে শো করবে। সো দ্যাট এখানে ক্লিক দিলে দেখেন এই যে মেন্স হেলথ নামে একটা লেভেল থাকবে। তো মেন্স হেলথ লেভেলে ক্লিক দিয়ে আপনি এটা ডান দিবেন, দিয়ে পাবলিশ দিবেন। পাবলিশ দেওয়ার পর আমরা যদি এটা রিলোড দিই, তাহলে দেখবেন যে এখানে আসে, এখানে আসে, এখানে আসার পরে এখানে জাস্ট মেন সেলকে যদি আমি ক্লিক দিই, তাহলে দেখবেন যে মেন সেলফের আন্ডারে আমার এই রিভিউটা আছে, আছে না, এই যে এখানে মেন সেলফের আন্ডারে রিভিউটা আছে। এখন আপনার এই রিভিউটা কেউ পড়ে যদি এখানে ক্লিক করে, তাহলে দেখেন তাকে নিয়ে যাবে ওই অফারটাতে, এই যে অফারটাতে নিয়ে চলে আসলো। এখন এখান থেকে যদি কেউ অর্ডার করে, আপনি $40 কমিশন পাবেন। এটাই হচ্ছে ম্যাজিক। এখন বিষয় হচ্ছে যে এখানে আপনি ভিজিটর কিভাবে ড্রাইভ করাবেন। এখানে আপনি অর্গানিকলি ভিজিটর ড্রাইভ করাতে পারেন, আবার অটোমেটিক্যালি এখানে সার্চ ইঞ্জিন থেকেও ভিজিটর ড্রাইভ আসবে আর কি।
এরপর আপনি ইউটিউবে ভিডিও দিতে অ্যাড করতে পারেন, আপনি হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই ব্লগটা শেয়ার করতে পারেন, শেয়ার মাধ্যমে এখানে আনতে পারেন। তো দেখেন এই ডান পাশে দেখেন এগুলা ফাঁকা ফাঁকা লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে না? তো ফাঁকা ফাঁকা লাগবে না, আমরা যদি কয়েকটা এখানে ব্যানার প্লেস করি তাহলে ওয়েবসাইটটা দেখতে আরো সুন্দর হবে। কিন্তু তার আগে যেটা আমরা করবো, দেখেন এখানে পুরা পুরা ইয়েটা চলে আসছে না? একটা আমি আর্টিকেল পোস্ট করছি, পুরাটা চলে আসছে। তো পুরাটা আমরা দেখতে চাচ্ছি না, অর্থাৎ এখানে হয়তো বা এইটুক দেখবো, দেখার পর হয়তো বা রিড মোর বা ক্লিক হেয়ার টু রিড মোর এরকম একটা অপশন থাকে, যেটার উপরে ক্লিক করলে তখন আমরা দেখা যায়। তো এটা করার জন্য আপনাকে এডিটে আসতে হবে। এডিটে আসার পরে ধরেন আমি এটা চাচ্ছি না, এটা নর্মাল থাকবে, নর্মাল থাকবে, বোল্ড থাকবে না। ধরেন যে আমি এইটুকু চাচ্ছি যে এইটুকু যাতে দেখে, আর বাকি তো এই নিচেরটুকু যেন না দেখে লোকজন, তাহলে এইটুকু এসে আপনাকে যেটা করতে হবে, এখানে যে এই যে অপশনটা ইনসার্ট জাম্প ব্রেক, এই ইনসার্ট জাম্প ব্রেকে ক্লিক করলে এখানে একটা অপশন এরকম থাকবে, আপডেট। আমরা এখন একটু দেখেন আমার এই ব্লগটা কিরকম দেখে। দেখ আমার এই ব্লগটা কিন্তু আপডেট দেখেন এরকম দেখাচ্ছে, দেখাচ্ছে না? এরকম দেখাচ্ছে। সো এখানে দেখেন একটা ছবি যদি দেওয়া যায় তাহলে ছবিটা সুন্দর দেখায়, তাই না? তো ছবিটা দেওয়ার জন্য হয়তো বা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে এই সেল হেল্প থেকে আর একটা প্রোডাক্ট ইমেজ অর্থাৎ প্রোডাক্ট আইকন ইমেজ আপনারা ডাউনলোড করবেন এই, অথবা এখান থেকে একটা কোড নেবেন। ধরেন যে আমি এইটা আমার পছন্দ হয়েছে, আমি এই কোডটা নিলাম, কপি লিঙ্ক কোড। আসার পরে আপনি এই পোস্টে আসেন, আসার পরে আপনি চাচ্ছেন যে এই প্রথমেই দিতে, তাহলে এইচটিএমএল আসেন, এখানে আপনার এই কোডটা বসান, কম্পোজে আসেন, দেখেন এটা কি দাঁড়ায়। এটা এখনো আসলো না। অথবা আপনারা যেটা করতে পারেন, এই ছবিটা ডাউনলোড করতে পারেন, এখানে ট্র্যাকিং কোডটা নিচ্ছে না, আপনি এই ছবিটা জাস্ট রাইট বাটনে ক্লিক করে ছবিটা ডাউনলোড করেন, করার পরে এইখানে আসেন, আসার পরে এই যে ইমেজ অপশন আছে এই ইমেজ অপশনটা ইউজ করেন, এখান থেকে আপলোড, চুজ ফাইল, এই যে এটা দিয়ে দেন, ম্যাপ সিলেক্টেড, এই যে এখানে চলে আসছে। হ্যাঁ, এটা আপনি ইচ্ছা করলে স্মলও করতে পারেন, আবার এটা ইচ্ছা করলে আপনি লেফট সাইডে এরকম ভাবে দিতে পারেন। তো এরকম ভাবে দিলেও জিনিসটা ভালোই লাগছে, খারাপ লাগছে না। হ্যাঁ, অথবা প্রোডাক্ট গুলো আপনার শোরুমে এরকম করে দিবেন। এখন এইটাতে কি করতে হবে আপনাকে, এটা প্রপার্টি চেঞ্জ করে দিতে হবে। প্রপার্টি মানে কি, এটা লিঙ্কিং যেটা করা আছে এই লিঙ্কের সঙ্গে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা লিঙ্ক করে দিতে হবে। তো এটার জন্য অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করলে এইরকম ওয়েব অ্যাড্রেস আসবে, এই ওয়েব অ্যাড্রেসের জায়গায় আপনার সেল হেলথের যে অ্যাফিলিয়েট লিঙ্কটা, এই যে অ্যাফিলিয়েট লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করে আপনি এটাতে দিবেন, দিয়ে ওকে দেবেন। এরপরে এটা আপনার লেফটে নিয়ে আসুন, রাইটে নিয়ে আসুন, যেখানে জাস্ট আপডেট। এখন যদি আমি এটা একটু ভিউ করি, দেখেন তাহলে কত সুন্দর একটা পোস্ট দাঁড়ালো না, রিভিউ অফ প্রো সলিউশন প্লাস। এখন এখানে এখানে দেখেন শুড আই বাই দিস প্রোমোট, ইয়েস রিড মোর, এখানে আপনার রিড মোর বাটনটা এখানে করে দিতে পারেন। এখন এখানে কেউ যদি আসে, আসার পরে এখানে যদি দেখে অথবা মেন সেলতে যদি কেউ ক্লিক দেয়, তখন এই রিভিউটাই কিন্তু তারা দেখতে পারবে। এই রিভিউটা আছে, সে এখানে ক্লিক করলো, ক্লিক করার পরে আপনার এখানে এখানে আসলো, আসার পরে সেইগুলা পড়লো, দেখলো, হ্যাঁ, দেখে যদি ভালো মন্দ পায় বা ভালো মন্দ যাচাই করে, তখন এই যে এখানে এই ধরনের এই ইমেজটাতে অথবা এই ইমেজটাতে সে আকৃষ্ট হলো, ক্লিক করলো, ক্লিক করার পরে কোথায় যাবে, আপনার ওই ব্লগ ল্যান্ডিং পেজে চলে আসবে। ল্যান্ডিং পেজে আসার পরে এখান থেকে তারা কিনবে এবং সেখান থেকে আপনি কমিশন পাবেন। ওকে, তো এইরকম করে আপনি শুধুমাত্র ধরেন যে মেন সেলফ নিয়ে বানাইছেন, তাহলে আপনার ওমেন সেলফ নিয়ে একটা বানাবেন। তো ওমেন সেলফ নিয়ে কিভাবে বানাবেন দেখেন, আপনি নিউ পোস্টে আসবেন, আসার পরে ওমেন্স হেলথ নিয়ে আপনি একটা, এই ওমেন্স হেলথ নিয়ে আপনি একটা পোস্ট দিবেন, ডেমো পোস্ট, পাবলিশ করলেন। ওকে, পাবলিশ করার পরে
আপনি এখানে এই ওম্যান সেলফ নেবেন, সিলেক্ট করবেন ওম্যান সেলফ, খেয়াল রাখবেন উল্টাপাল্টা হলে কিন্তু মিলবে না। এরপরে নিউ লেভেল, নিউ লেভেল থেকে আপনি ওই হেল্প এটাই নামে দিবেন। ঠিক আছে, নাম দেওয়ার পরে আপনার নাম দিয়ে ফেলছেন, এখন আপনি হচ্ছে পোস্ট এই ব্লগে যাবেন, ব্লগটা রিলোড দিবেন, হোমে আসবেন, যেখানে ওম্যান সেলফ নামে একটা পোস্ট হয়ে গেছে তার এই লিঙ্কটা আপনি নেবেন, এই লিঙ্কটা কপি করবেন, আবার আপনি লেআউটে আসবেন, লেআউটে আসার পরে এখান থেকে কস্ট কলামের জায়গায় এডিটে ক্লিক দিবেন, এডিটে ক্লিক দেওয়ার পরে অ্যাড এক্সটার্নাল লিংকের জায়গায় আপনার লিংকটা অ্যাড করবেন, আর এই পেজ টাইটেলের জায়গায় আপনার সেল হেলথের যে মানে যে মেনুটা আপনি এখানে দেখাতে চাচ্ছেন সেই মেনুটা এখানে দিবেন, নাম দিবেন, দিয়ে সেভ লিংক। দেখেন মেন সেলফের উপর ওম্যান সেলফ হয়েছে, জাস্ট সেভ দিবেন। সেভ দেওয়ার পর দেখেন আমার যদি রিলোড দেই এই ওম্যান সেলফ চলে আসছে, আসছে না? ওম্যান সেলফ আসছে। এখন হচ্ছে আপনি চাচ্ছেন যে ওম্যান সেলফের একটা প্রোডাক্ট পেস্ট করবেন, মানে পোস্ট করবেন। ধরেন আমি এটা প্রভিসটা কম এটাই নিলাম, এটা নেওয়ার পরে দেখবেন যে এটা আর্টিকেলস আছে কিনা, আর্টিকেলস 10টা আর্টিকেলস আছে, আর্টিকেলস নেবেন, নেওয়ার পরে বেসিক্যালি দেখবেন যে এর হচ্ছে আছে কিনা, রিভিউ আর্টিকেলস আছে কিনা, প্রথমে এটা একটু দেখবেন। হ্যাঁ, রিভিউ আর্টিকেল না থাকলে এমন কিছু আর্টিকেল নেবেন, যেমন গেটিং ইজ দেয়ার, হ্যাঁ এটা নিতে পারি, ক্লিক করবেন। অথবা আমরা 10টাই পোস্ট করতে পারি আমাদের সাইটে, কোনো সমস্যা নেই। দিলেন, দেওয়ার পরে আপনি ব্লগারে আসলেন, আসার পরে পোস্ট অপশনে আসলেন, এই ডোমেইন হেলথ এটা আপনি এডিট করতে পারবেন, তখন জাস্ট এডিট করবেন, এডিট করার পরে এইচটিএমএল এ এসে আপনার এই ইয়াটা দিলেন। ঠিক আছে, জাস্ট তারপরে এটা তো আপনার কি হবে, টাইটেল হবে, নরমাল, এরকম আপনার টাইটেল হবে। হওয়ার পরে এখানে যে আপনি লেভেল ক্রিয়েট করেছেন এই লেভেলের ভিতরে এই যে ওমেন সেল সিলেক্ট করবেন, করে ডান দিবেন। দেওয়ার পরে এখন এই যে এখানে আপনার ছবি অ্যাড করবেন। হ্যাঁ, ছবি কোথার থেকে নেবেন, এখানে ছবি আছে এদের, এখানে আসেন দেখেন এটা আপনি 300, আমি 720 ওই ছবিটা খুঁজবো, বা 720 ওই ছবিটা নিব। 720 ছবিটা আমরা পাচ্ছি না যদিও। আচ্ছা, এখানে প্রোডাক্ট আইকন নেই, প্রোডাক্ট আইকন আপনারা এখান থেকে একটা ভালো প্রোডাক্ট আইকন নেবেন, যেটা ভালো দেখা যায় আর কি। এটা ভালো দেখা যাচ্ছে, নিলাম, ডেস্কটপ সেভ দিলাম। এরপরে এসে আপনি এখানে আপনার প্রোডাক্টে অ্যাড করেন, ইমেজ সুইচ ফাইল, আপনার সেই প্রোডাক্ট এখানে প্রোডাক্ট ইমেজ আর কি ইনসার্ট করবেন। এই যে ইমেজটা ইনসার্ট করলাম, তারপরে এটা আমি লিংক করব, এই লিংকের জায়গায় আমরা বসে দিব আপনার অ্যাফিলিয়েট লিংক, এই লিংক এখানে পোস্ট করবো, ওকে দিব, দিয়ে এটা যেহেতু আগেরটাও লেফট সাইডে দিয়েছি আমরা এটাও লেফট সাইডে দিব, এটাও স্মল থাকবে, আগেরটাও স্মল ছিল এটাও স্মল থাকবে। ওকে, মাঝে মাঝে এই যে এর ভিতরে ভিতরে আপনারা কি করতে পারেন, এখান থেকে এই যে ব্যানার গুলো আছে, যেমন নেই 300-250 ধরেন এই ব্যানারটা for code, code, okay, back to the blogger, HTML আমরা এইখানে যাচ্ছি, দিলাম, এই যে এখানে এটা মিডিলে দেন, এটা মিডিলে নেন, এরকম। আবার আপনি হচ্ছে লাস্টে এখানে যে দেওয়া আছে, আবার আপনি এখানে দিতে পারেন যে গেট ইয়োর ফ্রি, গেট দিস নাও দিয়ে এটাকে আপনারা লিংক করে দিতে পারেন। এটা লার্জেস্ট করেন, এরপরে আসলেন, এটার উপরে আপনি এটাকে লিংক করেন, এই লিংকে আপনি কি দিবেন, এটা আপনার অ্যাফিলিয়েট লিংক। এখানে আপনার
অ্যাফিলিয়েট লিংক দিলেন, দেওয়ার পরে এখানে লাস্টে একটা কল টু অ্যাকশন যেটাকে বলি আমরা, দেওয়ার পরে আপনি আপডেট দেন। ওকে, আপডেট হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে যেটা আর কি, যেটা ফুললি দেখাবে, তো আমি চাচ্ছি যে এইটুক যাতে অর্ধেক দেখায়, তো এটার জন্য এই ইমেজটা ইউজ করবেন, করার পরে আপডেট দিবেন। এখন আমি একটু দেখি আমাদের মেন্স ক্যাটাগরিতে কোনো প্রোডাক্ট আসছে কিনা। দেখেন ওমেন্স ক্যাটাগরি, ওমেন্স হেলথে যদি আমি যখন ক্লিক দিলাম তখন ওমেন্স হেলথে এই প্রোডাক্টটা চলে আসছে। হোমে যখন দিব আমি, হোমে এই প্রোডাক্টগুলো একের পর এক থাকবে, এরকম থাকবে। তবে ডান পাশে দেখেন এটা একটু একটু লাগতেছে না, একটু ধরেন যে খাপসারা খাপসারা লাগতেছে। সো দ্যাট এইখানে আপনার ইচ্ছা করলে এই লেআউট অপশন থেকে এই অ্যাড গ্যাজেট অপশন, অ্যাড গ্যাজেট থেকে আপনি যদি এইচটিএমএল যদি ইউজ করেন, এবং এইখানে যদি আপনি এই যে সেল হেলথের যে লগো গুলা, অর্থাৎ ধরেন যে আপনার 300 250 যদি কোনো থাকে, 250 এটাই ধরলাম, ধরেন এইটা আপনি লিঙ্ক করে ক্লিক করলেন, এই লিঙ্কটা কপি করলেন, কপি করে আপনার এই ব্লগারে এসে যেটা দেখাচ্ছিল এখান থেকে আপনি এখানে লিঙ্কটা দিতে পারেন, ডিএসএল দেওয়ার পরে এখন যদি একটু প্রিভিউ দেখেন আসলে আসছে কিনা, দেখেন এই যে এখানে আসছে। তো আপনি এখানে একটা না, এখানে 3 4টা যা ইচ্ছা, এখানে আপনি এখানে 5 7টা প্রোডাক্টেরও অ্যাড করে দিতে পারেন, আলাদা আলাদা প্রোডাক্টেরও অ্যাড করে দিতে পারেন, যাতে করে কেউ যদি আসে ওইখানেও আসে, ওইখান থেকেও যাতে করে আপনি ব্যানারে ক্লিক করার মাধ্যমেও আপনার সেল জেনারেট হয়। ধরেন যে আমি এখান থেকে মেন সেল থেকেও 2টা প্রোডাক্ট দিই, এটা দেই, এটা দেই, এটা দেই, এখান থেকে 250 250 250 সবসময় নেবেন 250 250 অথবা 300 250 এরকম যেটা আছে সেটা নেবেন। তো সবসময় চেষ্টা করবেন একই সাইজের নেওয়ার জন্য। যদি আপনি 250 250 নেন তাহলে 250 250 নেবেন, 300 250 নিলে 300 250 নেবেন, 200 আর 300 নিলে 200 300 নেবেন। তাতে করে আপনার ইয়াটা ভালো থাকবে, আপনার এই ইয়াটা খুব সুন্দর দেখাবে। 250 250 250 250 এখানে দেখতে পাচ্ছি 250 250 আছে। তো 250 250 এখান থেকে লিঙ্ক কোড, ওকে, ব্যাক টু দ্য ব্লগার, এখান থেকে আবার অ্যাড গ্যাজেটস, এখান থেকে আবার এইচটিএমএল, এখান থেকে কন্ট্যাক্ট জাস্ট দিয়ে দেন, সেভ অ্যারেঞ্জমেন্ট। দেখেন আপনার আমাদের ওয়েবসাইটটা এখন কিরকম দেখায়। তাহলে দেখেন এটা একটা প্রফেশনাল, একদম দেখেন প্রফেশনালের মতো দেখাচ্ছে, এটা একদম প্রফেশনালি দেখাচ্ছে যে আপনার ওয়েবসাইটের একদম জাস্ট খালি আপনার কি, জাস্ট হলো আপনার একটা ডোমেইন নাই, ডোমেইনটা থাকলে আপনি এই ওয়েবসাইটটাই এই ডোমেইনের আন্ডারে নিতে পারতেন। এখন অনেক অফার চলছে, আপনার ইচ্ছা করলে একটা ডোমেইন কিনে নিয়ে এটার আন্ডারে আপনারা কাজ করতে পারেন, এই ডোমেইন দিয়ে এরকম ভাবে হোস্টিং নেওয়ার প্রয়োজন হবে না আপনাদের। হ্যাঁ, এরকম ভাবে করতে পারেন। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সেটা আপনার এখানে ধরেন যে লোকজন আসলো, আসার পরে এখানে যদি মেন সেলতে তার প্রোডাক্ট দেখার দরকার হয়, সে এখানে এসে এইগুলা দেখবে, দেখার পরে ঢুকবে, অথবা এখানে ব্যানারে ক্লিক দিবে, দেওয়ার পরেই কিন্তু তারা আপনার আলটিমেটলি ল্যান্ডিং পেজে যাবে, সেখান থেকে যদি প্রোডাক্ট কিনে তখন আপনি আলটিমেটলি কমিশন পাবেন। তো এইভাবে আপনি আসলে একটা স্ট্যান্ডিং ওয়েবসাইট বানাতে পারবেন। আর এটা হচ্ছে ব্লগার দিয়ে আমি দেখালাম, এই ব্লগার দিয়ে আপনি একটা স্ট্যান্ডিং ব্লগার ওয়েবসাইট বানাতে পারবেন, যেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। অ্যাকচুয়ালি যদি আপনার ডোমেইন থাকে, এই ডোমেইনটা এই ব্লগারেই আপনি ওই ডোমেইনটা ইন্টিগ্রেট করতে পারবেন, যাতে করে ওই ডোমেইনের আন্ডারে পুরো ব্লগারটা দেখা যায়। সো এই হচ্ছে আজকের ক্লাস, এবং আগামী ক্লাসে আমরা দেখাবো যে আপনি কিভাবে একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউ, অর্থাৎ এই প্রোডাক্টটার জন্য, ধরেন এই প্রোডাক্ট হচ্ছে অল ইন ওয়ান শপিং কার্ট ভিগ আর এক্স এর জন্য আপনি কিভাবে একটা ভিডিও বানাবেন, ওইটার জন্য কিভাবে চ্যানেল বানাবেন, সেগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো, নেক্সট ক্লাস যেদিন আছে সেদিন দেখবো। সো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কোশ্চেন করতে পারেন। স্যার এটা কয় নাম্বার ক্লাস? এটা হচ্ছে সম্ভবত 14 নাম্বার ক্লাস, 14 নাম্বার ক্লাস। এখানে সাকিব বলছেন ভিডিওটা জলদি দিন, কালকে পাবেন, ভিডিওটা কালকে পাবেন। ওকে, আর যার করে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কোশ্চেন করতে পারেন। ড্রপবক্স লিংক কি দেওয়া যাবে স্যার? আমরা তো ড্রপবক্স এর লিংক দেই তো,
ব্লগার সাইট কি পার্সোনাল ডোমেইন নেওয়া যায়? হ্যাঁ, ব্লগার সাইটে আপনি ডোমেইন কিনে ওই ডোমেইনটা আপনার ব্লগারে হোস্ট করতে পারবেন, সমস্যা নেই। অ্যাফিলিয়েট লিংকটা কোথায় থেকে নেবেন? অ্যাফিলিয়েট লিংকটা আপনি আপনার মার্কেট প্লেসে যে প্রোডাক্টটা প্রমোট করবেন, এই যে স্ট্যান্ডার্ড ট্র্যাকিং লিংক, এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট লিংক। এই লিংকটা আপনি এখান থেকে নেবেন। আর যদি আপনি এখান থেকে যদি এই যে ব্যানার ট্যানার নেন, কোড যদি নেন, ব্যানারের কোড যদি নেন, সেখানে ওইখানে ওর ভিতরেই আপনার অ্যাফিলিয়েট লিংকটা ইন্টিগ্রেট করা আছে। তার প্রিভিয়াস ইউনিটের ভিডিওগুলো আসতে জলদি আর আসতে ডিলিট কি তার প্রিভিয়াস ইউনিটের ভিডিওগুলো ডিলিট করে দেয় না। প্রিভিয়াস ইউনিটের ভিডিও তো হয়তো একটা ভিডিও ডিলিট করা হয়েছে, ওটা মুভ করা হয়েছে, অর্থাৎ ড্রপ বক্সে আমি আপলোড দিয়েছিলাম, সেই ড্রপ বক্সে ওটা এমবেড করে দিয়েছিলাম, ওইটা মুভ করা হয়েছিল, এই জন্য হয়তো বা ইরর দেখা যাবে, অথবা ফিক্স করার চেষ্টা চলছে। ভিডিও চলে না ঠিক মতো, জলদি আর আসতে দিয়ে লাভ নাই। ভিডিও চলে না ঠিক মতো, ভিডিও কেন চলে না ঠিক মতো? ভিডিও যদি না চলে, আপনাদের প্রত্যেক বুদ্ধিতে আমি শিখাই দিতে পারবো না, বুঝছেন? এখন বিষয় হচ্ছে, প্রথমে একজন যে ভিডিওটা দেখলেন, সেই ভিডিওটা দেখার পরে সঙ্গে সঙ্গে সে ডাউনলোড করে নিয়ে গ্রুপে আপলোড দিলেই তো হয়, অথবা ওইখান থেকে আপনারা ডাউনলোড করেন, ডাউনলোড করে আপনারা হচ্ছে ইয়েতে দেন, গুগল ড্রাইভে দিয়ে সেই ড্রাইভটা আপনার গ্রুপে শেয়ার করেন, তাহলে তো হয়ে যায়। এই বুদ্ধিগুলো তো আপনাদের শিখাই দেওয়া যাবে না। আমি তো এই কোনো রুলস এর বিরুদ্ধে যাইতে পারতেছি না, বুঝেন নাই? এই মার্কেট প্লেস পেমেন্ট পেমেন্ট সাপোর্ট করে না, পেমেন্ট পেমেন্ট সাপোর্ট করে, এটা আপনার ডিরেক্টলি ব্যাংক অ্যাকাউন্ট সাপোর্ট করে। ব্লগার সাইট এন্ড ওয়ার্ডপ্রেস সাইট ডিফারেন্স কি? সিপি এর ক্ষেত্রে, সিপি এর ক্ষেত্রে কোনো ডিফারেন্স নাই, দুটাই হচ্ছে ওয়েব 2 সাইট, অর্থাৎ আপনি এখানে যে কোনো ধরনের ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। ভাই আপনি, হ্যাঁ বলে ফেলেন, বলে ফেলেন মারুফ ভাই, বলে ফেলেন, অফ টপিক বলে ফেলেন, সমস্যা নেই, যদি বলা যায় বলে ফেলেন। ওকে, লেটস সি আর কোনো কোশ্চেন আছে কিনা। বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট কি সাপোর্ট করে? হ্যাঁ করে। মার্কেট হেলথের পেমেন্ট ট্রাম্প কই? খুঁজে দেখবেন, অথবা সার্চ দিবেন, গুগলে সার্চ দিবেন মার্কেট হেলথ পেমেন্ট মেথড। ডেটিং অফার গুলা কি ফ্রি ল্যান্ডিং পেজ দিয়ে কাজ করা যাবে? যাবে যাবে। সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট দেওয়া যায়? যায়, যাবে এবং যায়। তবে অবশ্যই আপনি এমন একটা ফেক আইডি ক্রিয়েট করে নেবেন, যে আইডিটা ধরেন যে কোনো ধরনের প্রবলেম হলো, হয়তো আইডি ব্যান্ড হয়ে গেলেও কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি নিজের আইডি দেখেন, অনেক সময় হচ্ছে অনেক মার্কেট প্লেসের জন্য ফেসবুক হয়তো বা আপনার ওই অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে, সো দ্যাট আপনি একটা পার্সোনাল না, আপনি একটা কাজের জন্য একটা ফেসবুক আইডি ক্রিয়েট করে নেবেন। এমন একটা মার্কেট প্লেস বলেন প্লিজ, কি মার্কেট প্লেস বলবো? মানে ডেটিং মার্কেট প্লেস? ডেটিং মার্কেট প্লেস আপনি ম্যাক্স বাউন্টিতে যান, আপনি এ ফোর ডেট আছে, এরপর আছে হুকআপ.কম আছে, হ্যাঁ এরকম অনেক মার্কেট প্লেস আছে। তো ডেটিং নিয়ে এখানে কোনো আলোচনা হবে না। আপনি আমাকে পার্সোনালি নক করেন, আমি লিস্ট দিয়ে দেবো, অথবা আপনি গুগলে সার্চ করতে পারেন যে ডেটিং অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। হ্যাঁ, সিপিএ ফুল আছে, জি রাইট। এ4 ডেট আছে, ক্র্যাক রেভিনিউ আছে, লোডেড ক্যাশ, এমএমডি ক্যাশ। ওকে, সো স্যার ডেটিং নিয়ে কাজ করতে চাই? নো, আই এম নট সাপোর্টিং ডেটিং। ডেটিং নিয়ে কাজ করলে নিজ দায়িত্বে করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, যদি আমরা এইটা পার্সোনাল ডোমেইন দিয়ে সাইটটা করি হ্যাঁ, এবং আস্তে আস্তে এটা যদি ভ্যালু বাড়াই, তা সম্ভব এই সাইটটা কি এক সময় অন্য কারো কাছে বিক্রি করে তো দেওয়া সম্ভব হতে পারে, তাই না? না, এই সাইটটা অন্য কারোর কাছে বিক্রি করে দিলে তখন আপনাকে ওই পুরা জিমেইল সহ তার কাছে দিয়ে দিতে হবে। তো যেহেতু এটা একটা সিপিআর নেটওয়ার্ক নিয়ে করা। না, এটা সিপিএ নেটওয়ার্ক না, যেহেতু এটা একটা ব্লগার সাইটে করা, অর্থাৎ এটা একটা হোস্টিং প্রোভাইডার কোম্পানির সঙ্গে করা না, এটা হচ্ছে ফ্রি ব্লগিং এর জন্য যে হোস্টিং কোম্পানি, যেটা ব্লগার যে হোস্ট করার সুবিধা আপনাকে দিচ্ছে। সো ওই অ্যাকাউন্টের অ্যাক্সেস না দিলে তো সে কোনো কিছু করতে পারবে না, তাই না? সো আচ্ছা, আমি যদি এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করি তাহলে তো বিক্রি করে দিতে পারবো, তাই না? হ্যাঁ, হোয়াট যে ভাবে করেন সমস্যা নেই, বিক্রি করে দিতে পারবেন। আচ্ছা। আর এই যে প্রোডাক্ট গুলো, এই প্রোডাক্ট গুলো তো কন্টিনিউ, তাই না? প্রোডাক্ট গুলা
এই যে প্রোডাক্ট গুলো নিয়ে আমি একটা রিভিউ সাইট তৈরি করতেছি, হ্যাঁ এই প্রোডাক্ট গুলো তো কন্টিনিউ থাকে সব ম্যাক্সিমাম। হ্যাঁ কন্টিনিউ থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে যখন হচ্ছে ওই নেটওয়ার্কেই আপনার নিউজ দিবে, আপনাকে নেটওয়ার্কে নোটিশ দিবে যে এই প্রোডাক্টটা হয়তো বা তাদের মার্কেটে আর থাকতেছে না, সেটা 1-1.5 মাস আগে আপনাকে নোটিশ দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তো ঠিক আছে, ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে এবং কথা হবে আমাদের নেক্সট টপিক গুলো নিয়ে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।